হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা হঠাৎ করে শিরিন্স পিঠা বানাই। তো আম্মু চাল বেটে দিয়েছে আর আমরা দুই বোন মিলে বানানো শুরু করি। আর এই কয়টা আমি বানিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই তা জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। বিভিন্ন রঙের পিঠা আর শিরিন্স পিঠাগুলো কাঁঠাল পাতার উপরে করেছি আমরা। এই যে এখনও আমরা বানাচ্ছি পিঠা। তারপরে আমরা এগুলো সিদ্ধ করে কাঁঠাল পাতা থেকে উঠিয়ে নিয়েছি। তো সিদ্ধ করার পরও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, বিভিন্ন রং বেরঙের আর বিভিন্ন ডিজাইনের। তবে এখন যেমন বড় দেখাচ্ছে, শুকালে কয়েকদিন অনেক ছোট হয়ে যাবে। তো আমরা এখন পিঠাগুলো ছাদে নিয়ে আসলাম শুকাতে। কয়েকদিন রোদে শুকালে এগুলো ভেজে খাওয়া যাবে। তো আজকে শুকানোর পর ঘরে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আগের সাইজের থেকে কিছুটা ছোট হয়ে গিয়েছে। তো এভাবে করেই কড়া রোদে কয়েকদিন এগুলো শুকাতে দিতে হবে। তো রাতে আমরা আবার পিঠা বানানো শুরু করি। তো এইবার সবুজ কালার বানিয়েছি ফুড কালার দিয়ে, আর সাদা তো চালের গুঁড়োই। বানাতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু শেষের দিকে অনেক হাত ব্যথা করে। তো এই পিঠাটা আমার বড় বোন বানাচ্ছে আর আমি ভিডিও করছি। এইভাবে একসাথে সবাই মিলে পিঠা বানানোর মজাই কিন্তু আলাদা। তো এখন মোটামুটি বানানো হয়েছে শিরিন্স পিঠা, এখন সিদ্ধ করার পালা। আর আব্বু আম্মু মিলে পাতা পিঠা বানিয়েছে। এগুলো আর কি ভাজলে পাপড়ের মতো হয়। তো সিদ্ধ করা শেষ, এখন উঠিয়ে রেখেছে। আর শিরিন্স পিঠাগুলো সিদ্ধ করা শেষ। এই দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। কাল সকালে শুকাতে দিতে হবে, আর আজকে ফ্যানের বাতাসে শুকাবে। আর এই যে হচ্ছে সকালের পিঠাগুলো, যেগুলো সকালে বানানো হয়েছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো প্রতিদিনই এভাবে শুকাতে হবে রোদে। আর এগুলো ভাজলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।